এই যে তারা বড় বড় কথা বলতো না, আওয়ামী লীগের ভোট নিয়ে কিন্তু তারা নির্বাচিত হয়েছে। আমাকে রাত 2টার সময় ফোন করলেন নির্বাচনের আগের দিন, যে আপনি কোথায়? আমি তো বাসা। তাহলে তো হেরে গেলেন। কেন? ওই আপনার ভোট তো সব হয়ে যাচ্ছে। তাই কী বলেন? তো নিরপেক্ষ সরকার ক্ষমতায়, তাহলে আপনাদের হয়ে গেলেন। সত্যি রাতের বেলা ভোট চিল মেরেছে। আমি সর্বপ্রথমে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। উনি থাকলে আজকে বেঁচে থাকলে দেখে যেতে পারতেন ওনার প্রতি দেশের মানুষের জনসমর্থন কতটুকু। তাতে আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আর বিগত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও কিছু কিছু জায়গায় কলঙ্ক আছে, আদের যেমন কলঙ্ক আছে। আমার ওখানে যেমন জান্নাতে চুরি হয়েছে, জান্নাতে কারসাপি হয়েছে, এটা ব্যাখ্যা আমি পরে দেবো। আমি আসলে মামলাও করতে যাচ্ছি এর ব্যাপারে। তারপরও সার্বিকভাবে একটা সুন্দর নির্বাচন হয়েছে, এটাই হলো দিন শেষে বলা। মানে আপনারা গ্রহণ করেছেন এই নির্বাচনটি? করেছি। তার মানে গ্রহণযোগ্য নির্বাচন, গ্রহণযোগ্য মানে অতীতের চেয়ে এবং আপনারা বিশ্বাস করেন এই নির্বাচনটি নির্বাচন হয়েছে? কিছু কিছু জায়গা হয়েছে, তার মানে একটা গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে। এখানে কোনো প্রার্থী আহত হয়নি। আমি যখন 18 সালে আহত হয়েছিলাম, ক্ষতবিক্ষত হয়ে এসেছিলাম। এবার আমি আহত হইনি। তো এরকম একটি সুন্দর নির্বাচন হয়েছে, এই জন্য তৎপরতা সরকারকে ধন্যবাদ। এখন যে প্রত্যাশার কথা আপনি বললেন, প্রতিহিংসার রাজনীতি, চিন্তা করেন 2018 সালের নির্বাচন সময় আমাকে তৎকালীন একজন প্রার্থী রক্তাক্ত, তৎকালীন ভূমিমন্ত্রী, অত্যন্ত মানে কি বললো, দুর্নীতিবাজ একজন মন্ত্রী ছিলেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মারা গেছেন উনি। ওনার সন্তানরা, যে সন্তান গত পরশুদিন জামাত ইসলামের প্রার্থী জয়লাভ করার পরিপ্রেক্ষিতে জামিন নিয়ে বাড়িতে এসে উল্লাস করলেন। তো এরকম যারা আমাকে কুপিয়েছিল, রক্তাক্ত করেছিল, গুলি করেছে, গুলি লাগে নাই। আমি কিন্তু এই যে 16.5 মাস এখন না নির্বাচন হলো, আমি না নির্বাচনে যে কোনো কারণেই হোক, কারসাপির কারণে আমি পরাজিত হয়েছি। এই পরাজয় সেই পরাজয় না। তারপরেও আমি কিন্তু কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসি নাই। এবং এখন তো আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। প্রতিহিংসা রাজনীতির লাভটা কি? আমাকে কুপিয়ে জখম করেছিল, তারেক রহমানের নামে একটা মিথ্যা মামলা দিয়েছিল, ম্যাডাম খালেদা জিয়াকে দীর্ঘদিন জেলে রেখেছিল, লক্ষ লক্ষ কর্মী নেতাদেরকে জেলে রেখেছিল। লাভটা কি? বাড়ি ছাড়া, ঘর ছাড়া, টকশো থেকে ধরে নিয়ে আমাকে সাজা দিল। সর্বপ্রথম সাজাপ্রাপ্ত হয়ে আমি জেলখানায় গেলাম সাজা নিয়ে, 2টা মামলা সাজা নিয়ে জেলখানায় গেলাম। লাভ কী হয়েছে? যারা আমাদেরকে এত সাজা দিল, এত নির্মম নির্যাতন করলো, আমাদের মানে মিটিং করতে দিত না, সে দেশ ছেড়ে চলে গেছে। সে শিক্ষা আমাদের সামনে আসে। তাদের কর্মীরা কোথায়? আমরা সে জায়গায় যেতে চাই না। কোন কর্মী কোথায়? কোন নেতা, একজন এমপি, একজন মন্ত্রী, কাউকে দেখতে পাচ্ছি না। সেই কাজটা আমরা কেমন করব? আমাদের নেতা, দলের চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, উনি আসলেন যেভাবে, বিদেশ থেকে আসলেন, আসার আগে কত কাহিনী, আসতে দেবে না, এই ঠেকাবে, সে ঠেকাবে, কত কাহিনী। কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সম্মান নিয়ে উনি কিন্তু এসেছেন 300 ফুটে। এসে 17 মিনিটের বক্তব্য কী বললেন? কোনো ধরনের কারোর প্রতি কোনো জেলাসি নেই, কোনো রকম প্রতিহিংসার রাজনীতি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়ভিত্তিক দেশ শাসন করার জন্য কথা বললেন। যারা কোরআনের আইন, সৎলোকের শাসন চাই বলে বক্তব্য দিত, তারাও সাহস পায়নি কথাগুলি বলা। তো সেই তারপর থেকে আমাদের নেতা পরবর্তী সাথে জয়লাভ করলেন। জয়লাভ করার পর এখন যে উনি দৃষ্টান্ত দেখালেন, এটাকে কল্পনাও করেনি তো, যে ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, কোনো প্লট নেবেন না, নিজের গাড়িতে চলবেন, নিজের ড্রাইভার বেতন, নিজের তেলের খরচ, নিজে যাবেন। এই যে 17-18টা বা 15-16টা গাড়ি থাকতো তার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, সেটা উনি বাদ দিয়ে দিয়েছেন। ফ্যামিলি কার্ড দেওয়ার থেকে শুরু করে এই যে যুগান্তকারী, সকাল 9টায় অফিসে, সকাল 9টায় অফিসে, সচিবালয় অফিস করা প্রত্যেকদিন, এগুলো অনেকগুলো ইতিবাচক কর্মকাণ্ড তিনি শুরু করেছেন, যেটি প্রশংসার দাবি রাখে। নির্বাচনের পরে কিন্তু সহিংসতা হয়েছে। এই একটা নির্বাচন, তারপরে কিন্তু সহিংসতা আমাদের। কিন্তু আমরা সময় যত গড়াচ্ছে আমরা কিন্তু দেখছি টুকটাক, কিন্তু যেমন মোহাম্মদপুরে একটি দুর্ঘটনার খবর আপনি শুনেছেন, থানা ঘেরাও পর্যন্ত। এরপরে বাহুবলে একজন থানার ওসিকে বিএনপির একজন উপজেলা পর্যায়ের নেতা টেলিফোনে হুমকি, যেটি আজকে আটক, তারপরে আটক হয়েছে। এটাই তো বিএনপি না, সেটি হয়েছে, সেটি প্রশংসা দাবিদার। কিন্তু যে দলের চেয়ারম্যান এমন নিষ্ঠার সাথে কাজ করছেন, মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছেন ধীরে ধীরে ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তাহলে তৃণমূল কি এই পালস বোঝেন? তৃণমূল, আপনারা শুনুন, তারেক রহমান তো তারেক রহমান, জি, ওনাকে আমরা কোনো, ওনার সাথে কাউকে মিলালে ওনাকে কিন্তু আমরা কোনো, এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান, যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, সেনাপ্রধান ছিলেন, স্বাধীনতা ঘোষক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বীরত্ব ছিলেন, মা প্রধানমন্ত্রী। এই পৃথিবীতে আর তো কেউ নাই। আছে কেউ?
আর তাদের সন্তানই আবার প্রধানমন্ত্রী হয়েছেন। যে তার পক্ষে যা করা সম্ভব অন্যদের পক্ষে সম্ভব, আস্তে আস্তে সব ঠিক টাইট দিয়ে ফেলবে। এবং সর্বপ্রথম কোনটা টাইট দেবে, এই টাইটটা দিলেই দেশ এক জায়গায় ছিল। যেমন আমরা 70-75 জন আমাদের বিদ্রোহী প্রার্থী ছিল, এই বিদ্রোহী প্রার্থী যদি না থাকতো আমরা সবাই জিতে আসতাম, সবাই জিতে আসতাম অলমোস্ট। তাহলে আজকে এই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারতো না। কিন্তু এই যে আজকে জামাত ইসলামদের যে কথাগুলি এখনই বলা শুরু করেছে, যদি এই বিদ্রোহী প্রার্থী না থাকতো, ওনার এইটাই আমরা এইটাই ওনাকে আমরা এই করেছি, ওনার কথা আমরা শুনিনি। এই কথা না শোনার কারণে যারা জিতেছে তারা ওই দলে আর কোনো আসতে পারবেন না, তাদের সহযোগীরা পারবেন না, এবং যারা হেরেছে তাদেরকে এই দলে আর কোনো দিন প্রশ্রয় দেবেন না। তাহলেই আগামী দিনে ওনার দরকার নেই, যারা ওনার কথা শুনবেন না তাদের মতো কর্মীর দরকার নাই। উনি দেশের জন্য কাজ করবেন। তার মানে আপনি দেশের মানুষ ওনার মনোভাব বা ওনার কর্মকাণ্ড অনেকে বোঝেন না, অনেকে বুঝতে বাধ্য হবে। আজকে যেমন ধরে দিয়েছে না ওইরকম। এবং উনি যে কাজটা করবেন, আগে যারাই ছিলেন ওনার কিন্তু বয়স 61 বছর। আগে যেমন শহীদ জিয়াউর বলেন, যেমন এরশাদ বলেন, মানে 71 সালে পড়েন, তাদের বয়স সব 50। শহীদ জিয়াউর রহমানের 40 করে বয়স ছিল, ওনার বয়স 61, কিন্তু অভাব দেখতে কিন্তু ওরকম লাগে না। তখন তো এত প্রযুক্তি উন্নতি ছিল না। উনি কিন্তু সব দেখতে পারবেন, উনি সব খেয়াল রাখেন। কতখানি উনি খেয়াল রাখেন, আমাকে রাত 2টার সময় ফোন করলেন নির্বাচনের আগের দিন, যে আপনি কোথায়? আমি তো বাসা। তাহলে তো হেরে গেলেন। কেন? ওই আপনার ভোট তো সব হয়ে যাচ্ছে। তাই কী বলেন? তো নিরপেক্ষ সরকার ক্ষমতায়, তাহলে আপনাদের হয়ে গেলেন। সত্যি রাতের বেলা ভোট সিল মেরেছে আমার এলাকায়, অন্য এলাকায়। এবং এই কাজটা জামাত ইসলাম করেছে। এরা এত টাকা ছড়িয়েছে এবং রাত্রিবেলা ভোট করেছে, দিনবেলা ভোট করেছে। এবং আজকে এই যে তারা বড় বড় কথা বলতো না, আওয়ামী লীগের ভোট নিয়ে কিন্তু তারা নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ ভোট দিয়ে তাকে নির্বাচিত করলো, তারপরেও কিন্তু আমি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিইনি। না, আমরা দেখেছি যে ভোটের পরে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়, বিভিন্ন এলাকার কার্যালয় খুলেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কিন্তু বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষও বেঁধেছে। যেমন পিরোজপুরে গতকালকে দেখলাম যে 5 জনকে যুবলীগের নেতাকর্মীরা কুপিয়েছে বা পিটিয়েছে, এরকম খবরও গণমাধ্যমে বেরিয়েছে। আবার জামাত ইসলামীর সাথেও এক ধরনের সংঘর্ষ নানান জায়গায় হয়েছে, মারামারির খবর কিন্তু গণমাধ্যমগুলোতে এসছে। তার মানে আমরা আজকে জামাত ইসলামী যদি ক্ষমতা যেত, রক্তের বন্যা বইত, রক্তের বন্যা। এ বিষয়ে একটু হাসান মামুন আমাদের সঙ্গে আছেন, সিনিয়র সাংবাদিক, তিনি ওনার কাছ থেকে একটু শুনতে চাই। মামুন ভাই, আসলে আমরা প্রত্যাশা করেছিলাম হাবিব ভাই যে কথাগুলো বলেছেন অত্যন্ত সুন্দর, এবং সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাক্টিভিটিসে আমরা দেখছি যে এক ধরনের ইতিবাচক চিন্তা ভাবনা বা অ্যাক্টিভিটিস ওনার মধ্যে আছেন, কিন্তু তৃণমূলে পুরোটা দৃশ্যমান হচ্ছে না। এর কারণটি কি আসলে? এর কারণ কি রাজনীতির যে চিরাচরিত রূপ, যে রাজনীতি মানে এক ধরনের লাভবান হওয়া বা ক্ষমতা দখল, এই বিষয়ে এই মানসিকতা রয়ে গেছে কিনা আমাদের মধ্যে?